হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনি যদি আমার মতো কাচ্চি বিরিয়ানি লাভার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এ টু জেড টিপস সহ রেসিপিটা দিয়েছি। ভিডিওটা একটু বড় হয়েছে, তবে দেখতে থাকুন, আশা করছি কাজে লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে একটা শেয়ার দিতে পারেন। যখন রান্না করবেন তখন একটু দেখে নেবেন। তো কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু কতগুলো স্টেপ আছে। তো ফার্স্টে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। এখানে কিন্তু একটু বেশি পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে। পুরো রান্নাটাই আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব, কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। এ কারণে প্রথমে বেশি করে পেঁয়াজটা বেরেস্তা করে নেবেন। এরপর যেটা, আলু ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, যে কাচ্চি বিরিয়ানি আলু ছাড়া অসম্পূর্ণ। এখানে আমি একটু ফুড কালার মেখে আলুটা ডুবো তেলে ভেজে নিচ্ছি। ওই যে তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আর ফুড কালার ব্যবহার করলে ভালো মানের ফুড কালার ব্যবহার করবেন। তারপর আসি আরেকটা স্টেপে। প্রথমে আমি এখানে জাফরান নিয়েছি। জাফরান অথেন্টিক কাচ্চি বিরিয়ানির ফ্লেভার চাইলে জাফরানটা ব্যবহার করতে হবে। এরপর আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। তারপর হালকা গরম পানি দিয়ে দুধটা গুলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে বেশি করে ঘি আর কেওড়া জল। এই দুধের মিশ্রণটা গুলিয়ে আমি সাইড করে রাখবো। এরপর আমি এখানে নিয়েছি শাহি জিরা, কালো এলাচ, স্টার এনিস, জয়ফল, জয়ত্রী গুঁড়ো করে নিয়েছি, বাদাম বেটে নিয়েছি, পোস্তদানা বেটে নিয়েছি, একটু কাঁচা পেঁপে খোসা সহ বেটে নিয়েছি। আর ওই যে দুধের মিশ্রণটা ওটাও সাইড করে রেখে দিয়েছি। এখন আমি মাংসটা ম্যারিনেট করে নিব। কাচ্চি বিরিয়ানি রান্না একটু ঝামেলা। অনেকেই বলে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করে দেখাচ্ছি। আসলে ঘরে থাকা উপকরণে হয় না, সত্যি কথা যেটা। যেদিন খাবেন একটু স্বাদ করে খাবেন, সব কিছু গুছিয়ে নেবেন। তো মাংসের মধ্যে আমি আদা রসুন বাটা, লবণ, টক দই দিয়ে নিয়েছি। এরপর আমি অল্প করে প্রতিটা মশলা দিব। হাফ চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সবগুলো মশলাই আমি হাফ চা চামচ করে দিয়েছি। লাল মরিচের গুঁড়োও হাফ চা চামচ দিয়েছি। বিরিয়ানিতে কিন্তু অতিরিক্ত মশলা ভালো লাগে না। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়েছি। হালকা মশলার কাচ্চি বিরিয়ানিটা বেশি মজা হয়। তারপর দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, লং, এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, তারপর চিনি। আপনারা যদি চান কমেন্ট করে বলতে পারেন, আমি উপকরণগুলো কমেন্ট বক্সে লিখে দিব। এরপর হাফ চা চামচের মতো কাঁচা পেঁপে খোসা সহ বেটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। তারপর ওই যে দেখাইলাম বাদাম বাটা, পোস্ত বাটা, শাহি জিরা, স্টার অ্যানিস যে মশলাগুলো, ওইগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দেব 2 মুঠো পেঁয়াজ বেরেস্তা। আর এই রান্নাটাই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য। কাঁচা পেঁয়াজ যেটা, ওইটা ব্যবহার না করার চেষ্টা করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা করা সেই তেল, আর আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। কাচ্চি বিরিয়ানি কিন্তু একটা বড়লোকি খাবার বলতে পারেন। এটা ঘিয়ের পরিমাণটা অনেক বেশি, ময় মশলা অনেক বেশি লাগে, তবে স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এখানে আমি মাংসটা অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংস মাখানোর উপরেও কিন্তু মাংসের টেস্টটা অনেকটা নির্ভর করে। একটু সময় নিয়ে খুবই ভালো করে মেখে তারপর ওই যে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক দুধটা আমি দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। কমপক্ষে আধা ঘন্টা রেস্টে রাখার চেষ্টা করবেন। আমি কিন্তু এ টু জেড টিপস সহ শেয়ার করছি, যার কারণে ভিডিওটা একটু বড় হচ্ছে। এরপর আমি এখানে নিয়েছি বাসমতি চাল। চালটাকে ধুয়ে তারপর মিনিমাম 40 মিনিট থেকে আধা ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রাখবেন চালে পানির মধ্যে, তাহলে যেটা হবে রাইসটা বেশি লম্বা হবে। এখন আসি আরও একটা স্টেপে। আমরা সবাই জানি কাচ্চি বিরিয়ানিতে কিন্তু দমে রাখতে হয় চারপাশে সিল করে। সেটার জন্যই আমি আটা মাখিয়ে নিচ্ছি, টাইট করে একটা শক্ত ডো মাখিয়ে নিচ্ছি এখানে। এটাও মাখিয়ে এক সাইড করে রেখে দিয়ে আরেকটা স্টেপ ফলো করিয়ে আসুন। আমি যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম এটা কিন্তু একদম পারফেক্ট। আমি আরও 3-4 ঘন্টা আগে পেঁয়াজটা বেরেস্তা করেছি, একদম মোচমোচা আছে। এখন এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি দিয়ে দিব কিশমিশ আর গুঁড়া দুধ। এখানে আমার বাসায় যে আলু বোখারা শেষ হয়ে গিয়েছিল, আমি খেয়ালই করি নাই। অবশ্যই আপনারা আলু বোখারাটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে ছিল না, মানে শেষ হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই, দিতে পারি নাই। তো কিশমিশ আর গুঁড়া দুধটা এখানে মিক্স করে নিচ্ছি। যদি মাওয়া থাকে হাতের কাছে অবশ্যই মাওয়াটা দেওয়ার চেষ্টা করবেন, আর যদি মাওয়া না থাকে তাহলে গুঁড়া দুধটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন, টেস্টটাও অনেক ভালো আসবে। অবশ্যই মাওয়া বেটার। এটাকেও সাইড করে নিয়ে তারপর আমি
একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটু বেশি করে লবণ দিতে হবে, কারণ রাইসের মধ্যে যে লবণ এই পানির থেকেই কিন্তু যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু সয়াবিন তেল, স্টার অ্যানিস, শাহি জিরা, তেজপাতা, লং, দারচিনি অর্থাৎ গোটা গরম মশলা দিয়ে পানিটা জাল আসলে অর্থাৎ উতল আসলে আমি যে ভিজিয়ে রেখেছিলাম চাউলটা, ওই চাউলটা দিয়ে দিব। চাউলটা দিয়ে 5 মিনিট রান্না করব, খুব বেশি রান্না করব না, তাহলে পরবর্তীতে রাইসগুলো ভেঙে যাবে। চাউলটা জাল হতে হতে এদিকে আমি যে মিশ্রণটা মাখিয়ে রাখলাম গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর কিশমিশের, ওইটা মাংসের উপর দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। অনেকে আছে কি যা রাইসের উপরে কাঁচামরিচ দেয়, তবে এখানে কাঁচামরিচটা মাংসের ভেতরে দিলে বেশি ভালো হয়। এরপর যে রাইসটা 5 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিলাম, একদম গরম গরম অবস্থায় মাংসের উপর দিয়ে দিব। সবগুলা রাইস দিয়ে দেওয়ার পর তারপর যে বাকি অর্ধেক পেঁয়াজ বেরেস্তার গুঁড়া দুধের মিশ্রণটা আমি রেখেছিলাম, ওইটাই রাইসের উপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব ওই যে গুলিয়ে রাখা বাকি অর্ধেক দুধ আর ঘি আর কেওড়া জলের মিশ্রণ, ওইটাই দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিব সামান্য ফুড কালার। ফুড কালারটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর দিলে আমি আবারও বলছি অবশ্যই ভালো মানের ফুড কালারটা ব্যবহার করবেন। এখানে আমি রেডম্যানের অরেঞ্জ কালারের ফুড কালারটা ব্যবহার করছি। ফুড কালারটা দেওয়া শেষ হইলে এরপর আমি পাতিলের মুখাটা যে আটাটা মেখে রাখলাম দেখাইলাম কিছুক্ষণ আগে, ওই আটাটা দিয়ে চারপাশে ছিল করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ফয়েল পেপারও দিয়ে নিতে পারেন। এরপর চুলার আঁচটা মিনিমাম 5 মিনিট হাই হিটে রাখবো। 5 মিনিট পর আমি একদম লো হিটে চুলার আঁচটা করে, আমি জালটাও দেখিয়ে দিচ্ছি, একদম লো করে একটা তাওয়া দিয়ে ঘড়ি ধরে 1 ঘন্টা 30 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা বসিয়ে রাখবো দমে। ঠিক এইভাবেই 1.5 ঘন্টা পর আমি ফিরে আসলাম, দেখি আমার বিরিয়ানির কি অবস্থা। বিলিভ মি, এই সিলটা যখন খুলবেন আপনার পুরা ঘর কাচ্চি বিরিয়ানির সুঘ্রাণ ছড়িয়ে যাবে, এত সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। চাইলে এই পর্যায়ে একটু ঘি দিয়ে নিতে পারেন, আমি এই পর্যায়ে একটু ঘি দিয়ে নিয়েছি। এরপর কাচ্চি কিন্তু এক সাইড থেকে কাটতে হয়, দেখেন একদম পারফেক্ট। মাংসগুলোও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি অনেক গরম, আমি ধরতে পারতেছিলাম না, একদম পুরোপুরি সফট হয়ে গিয়েছে আর একদম পারফেক্টভাবে রান্নাটা হয়েছে। দেখলেন তো, একটু ঝামেলার, তবে কষ্ট করলে কিন্তু বাসায় অনেক ভালো কাচ্চি বিরিয়ানি রান্না করা যায়। রেস্টুরেন্টে গিয়ে এই কাচ্চিটা খেতে গেলে আপনাকে হাজার হাজার টাকা খরচ করতে হতো, কিন্তু একটু কষ্ট করে বাসায় রান্না করলে আরও বেশি মজা করে রান্না করে নেওয়া যায়। এই তো আমি বিরিয়ানির সাথে একটু টিকিয়া ডিম রেখেছিলাম। তো এই তো ছিল আমার আজকের রেসিপিটা। আশা করছি রেসিপিটা একটু বড় হলেও সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে রেসিপিটা শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।